ডাব্লিউবিজিটিআরবি এর একটি ফ্রেশ এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, দীর্ঘদিনের মোটামুটি যে সবুরে মেয়া ফলে বলে, সেটাই আমরা এতদিন জানতাম। দীর্ঘদিনের প্রচুর প্রচেষ্টার ফল আজকের এই রেজাল্ট এবং আজকের এই রিক্রুটমেন্ট প্রসেসটা এতদূর গড়িয়ে এসেছে এবং আমরা খবর পেয়েছি যে জয়েনিং হয়ে যাবে, টোটালি কমপ্লিটেড হয়ে যাবে ভোটের আগে। তো একটা খুব ভালো হাসির খবর সবার মুখের মধ্যে ছিল। ক্যান্ডিডেটরা এতদিন বসে থাকার পরও এবার এতদিন পর একটু তৎপরতা পেয়েছিল, সরকারি মহলের তৎপরতা দেখে নিজেদেরও একটু ছুটোছুটি শুরু হয়েছিল। জাস্ট কয়েকদিনের মধ্যেই জয়েনিং, এই খুশি অলরেডি জয়েনিং স্টার্টও হয়ে গেছে কিছু কিছু জায়গায়। এমন অবস্থায় একটা খবর বেরিয়ে এসেছে যেটা আপনাদের একটু হলেও আবার হতাশাগ্রস্ত করে দিতে পারে। তো আশার আলো জ্বালিয়ে আবার সেই যে জল ঢেলে দেওয়ার মতো পরিবেশ। আমরা এই খবরটা একবার দেখে নেব, তারপরে পরের কথা আলোচনা করব ভিডিও শেষের দিকে। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। স্মার্ট দুনিয়া আপনি প্রথম হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। এবং যারা ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা দেবেন 27 তারিখে, তাদের জন্য একটা স্পেশাল লাস্ট মিনিট সাজেশন বুক তৈরি করা আছে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকছে, চাইলে আপনারা বইটা সংগ্রহ করতে পারেন। কী বলছে দেখুন। পুলিশ ভেরিফিকেশানের জন্য 12,000 টাকার দাবি, প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়ল ডিআইবি আধিকারিকের বিরুদ্ধে। আপনারা জানেন, পুলিশ ভেরিফিকেশানের জন্য যে ফর্মটা থাকে পিভিআর, তারপর ডিআইবি আপনাদেরকে যাচাই করে, হয় ডিআইবি আপনাদেরকে থানায় ডেকে পাঠায় বা ডিআইবি দপ্তরে ডেকে পাঠায় বা ডিআইবি অন্য কোনো অফিসার দ্বারা, পুলিশ দ্বারা আপনাদের ভেরিফাই করার চেষ্টা করে যাদের সমস্যা আছে। সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশানের জন্য 12,000 টাকার ঘুষ চাওয়ার একটা অভিযোগ এসেছে। প্রশাসনের কাছে অলরেডি অভিযোগ জমা পড়ে গেছে একজন ডিআইবি অফিসারের বিরুদ্ধে। পুলিশ ভেরিফিকেশনের জন্য 12,000 টাকার দাবি, প্রশাসনের কাছে অভিযোগ জমা পড়ল ডিআইবি আধিকারিকের বিরুদ্ধে। অভিযোগ, পুলিশ ভেরিফিকেশনে ছাড়পত্র দেওয়ার বিনিময়ে চিন্ময়ের কাছে 12,000 টাকা ঘুষ চান বিপ্লব বাবু, কিন্তু 6,000 টাকার বেশি জোগাড় করতে পারেনি চিন্ময়। ফলে চিন্ময়ের ফাইলে ডিসপিউটেড লিখে দেন তিনি। খুবই দুঃখজনক বিষয় একটি। পুলিশ ভেরিফিকেশনের জন্য যুবকের কাছ থেকে ঘুষ চাওয়ার অভিযোগ পূর্ব বর্ধমান জেলার এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। অভিযুক্ত বিপ্লব ব্যানার্জি কাটোয়া মহকুমা জেলা গোয়েন্দা পুলিশ বিভাগে কর্মরত। তার বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ জমা পড়েছে কাটোয়ার মহকুমা শাসকের কাছে। চিন্ময় বিশ্বাস নামে যুবকের অভিযোগ, সম্প্রতি রাজ্য সরকারের যে গ্রুপ ডি স্টাফ পদে চাকরির নিয়োগপত্র তিনি পেয়েছেন। পুলিশ ভেরিফিকেশনের জন্য তারপরেই তার কাছে গোয়েন্দা বিভাগের নোটিশ আসে। সেই নোটিশ নিয়ে ভেরিফিকেশনের জন্য তিনি যান বিপ্লব বন্দ্যোপাধ্যায় নামে ওই পুলিশ আধিকারিকের কাছে। অভিযোগ, পুলিশ ভেরিফিকেশনে ছাড়পত্র দেওয়ার বিনিময়ে চিন্ময়ের কাছে 12,000 টাকা ঘুষ চান বিপ্লববাবু, কিন্তু 6,000 টাকার বেশি জোগাড় করতে পারেননি চিন্ময়। ফলে চিন্ময়ের ফাইলে ডিসপিউটেড লিখে দিয়েছেন তিনি। এরপরই কাটোয়ার মহকুমা শাসক সৌমেন পালের কাছে বিপ্লববাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন চিন্ময়বাবু। অভিযোগপত্রে গোটা ঘটনার বর্ণনা করেছেন তিনি। অভিযোগের প্রাপ্তি স্বীকার করেছেন কাটোয়ার মহকুমা শাসক সৌমেন পাল। তিনি জানান, অভিযোগ পেয়েছি, অভিযোগ সত্য বলে প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। তো ফ্রেন্ডস, এই যে অভিযোগ, এটা বাস্তবে যদি কেস হয়ে দাঁড়ায়, অভিযোগ মানে এক প্রকার কেসই বলতে পারেন, কিন্তু এটাতে আমাদের রিক্রুটমেন্ট প্রসেসে কোনো বাধা আসবে কি না আপাতত জানা নেই। এটার যখন পরিষ্কার কোনো আপডেট পাওয়া যাবে আমি নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরবো স্মার্ট দুনিয়ার পর্দায় কিংবা টেকটিউব ছবির পর্দায়। সঙ্গে থাকবেন। আর যে বিষয়টি হচ্ছে, আপনাদেরকে দুশ্চিন্তা করতে মানা করব, কারণ এতেও কিন্তু আপনাদের নিয়োগ প্রসেস আটকাবে না। ভোটের আগে যেমন নিয়োগ চলার কথা চলবে, নিয়োগ প্রসেস যদি আটকায় সে ধরনের আপডেটও কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো। তবে নিয়োগ প্রসেস আটকানোর কথা না। তবে দুঃখজনক বিষয় এটা, একটা ক্যান্ডিডেট এখনও জয়েন করেনি, তার কাছ থেকে এই ধরনের একটা ব্যাপার, যে জয়েন করার আগেই সরকারি অফিসে তার মধ্যে যে একটা নেগেটিভ এক্সপিরিয়েন্স চলে এলো, এগুলো কিন্তু আমাদের সবার কাছেই একটা দুঃখজনক বিষয়। করার কিছু নেই ফ্রেন্ডস, অপেক্ষা করুন পরবর্তী আপডেটের জন্য। এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।